আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। আচ্ছা বলেন তো, আচারের দিনে আচার না দিলে হয়? এখন হচ্ছে কাঁচা আম, পাকা আমের সিজন। যাই হোক, এখন তারপরও কাঁচা আম পাওয়া যাচ্ছে, এর মধ্যে যদি আমরা আচার না দিই ভালো লাগবে? আচার খায় আর না খায়, আচার দিতেই হবে। যদি না দিই তাহলে মনে হয় যে কি যেন করি নাই এমন মনে হয়। যাই হোক, এত আফসোস রাখবো না, তার জন্য একদম বসে পড়লাম আমের আচার দিব বলে। এখানে হচ্ছে বার্মিস আচার দিব বলে এখানে আমি আমটা এইভাবে চিকন চিকন করে কাটছিলাম। এই আমটা ছিল ব্যানানা আমের বার্মিস আচারটা দিলে এত মজা হবে। আর যাই হোক, লম্বা লম্বা অনেক সুন্দর ছিল বেশ। আর বার্মিস আচারটা অনেক লম্বাই হয়, দেখতে বেশ ভালোই লাগে। তার জন্য আম কেটে একদম রেডি করে ফেলতেছি, আচার দিব। তো এটার মধ্যে কিছু নিয়ম আছে, সেগুলোই করতেছি। আগে পানি ঝরায় শুকায় রাখছিলাম, হালকা পানি ঝরায় রাখছিলাম, তারপরে চিনি মিক্স করে রেখে দিছিলাম। চিনি মিশায় 1-1.5 ঘন্টা রেখে দিলে নাকি এর মধ্যে পানিটা ছেড়ে দেয়, চিনিটাও গলে যায়, আর তখন আচারটা আরও তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। বেশি নাড়াচাড়াও করা লাগে না, তখন আমের আচারটা ভাঙে না। আমি কিছুক্ষণ মাখিয়ে রাখছিলাম, মাখানোর পরে মাখাতে বেশ অনেকক্ষণই লাগছিল। তারপরে বেশ কিছুক্ষণ রেখেও দিব, কারণ চিনিটা গলতে একদমই অনেকক্ষণ লাগবে। আম মাখানোর পালা শেষ, এবার আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবার আমি রেডি করব কিভাবে আচারটা দেয়া যায়। আমের থেকে যে পানিটা বের হয়েছিল চিনি মাখানো, সেটাই আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেও আমি আবার কিছু চিনি দিয়ে দিলাম। এখানে দারচিনি, তেজপাতা, একটু এলাচও দিয়ে দিলাম। দিয়ে বেশ এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং চুলার আঁচটা ভালোই দিয়ে দেবো। বেশি জোরেও দেবো না, আস্তেও দেবো না। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে দেখলাম মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। তবে এখানে আমি একটু নাড়াচাড়া করে ফেলছিলাম, তার জন্য আসলে আচারটা একটু ভেঙে গিয়েছিল। কিন্তু আমার আসলে একটু এই মশলাটা আমি আরেকটু আগে দিলে পরে আচারটা আরও সুন্দর হতো। কিন্তু এই মশলাটা যখন আমি দিয়ে নাড়াচাড়া করছি, ঠিক তখনই আমার আমটা ভেঙে গিয়েছিল। আমি একটু কষ্টও পেয়েছিলাম। যাই হোক, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আচারটা, এবং যেমন কালার তেমন তার স্বাদ। মাশাআল্লাহ, না বলে পারলাম না, এত ভালো লাগছিল খেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, অনেক 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 মজা। এটা ভালো করে মিশাবো। মিশানোর পরে আমি আবার হালকা চুলা দিয়ে রেখে দেব। দেওয়ার পরে আমি নামায় আবার কি এর মধ্যে মিক্স করব অবশ্যই আপনাদের দেখাবো। এখানে আমার যখন যে লাস্টের দিকে নাড়বো ভেঙে যাচ্ছিল বলে আমি নিচের দিকে নাড়া দিইনি, তখন আমটাই একটা বেশি লাগে নাই, এটা একটু হালকা পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছিল, কিন্তু আমি তারপরও পুরা নামিয়ে ফেললাম। এর মধ্যে আমি এখন একটা সুন্দর এবং ভালো একটা জিনিস দিয়ে দেব, যা দেখলে পরে সবার মনটা ভরে যাবে। এবং আমার আচারের কালারটাও এবং ওর ডেকোরেশনটা অনেক অনেক ভালো লাগছিল। এখানে আমি কিছু তিল ছিটিয়ে দিলাম। দেখেন কালারটা আগের থেকে আর এখনকার আচারটার দিকে তাকিয়ে দেখুন কেমন লাগছে। আসলে একটু সামান্য মেধা খাটালেই অনেক কিছুই হয়, যার প্রমাণ তিল। আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, এবং নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এবং লাইক কমেন্ট দিতে একটু ভুলবেন না। সাপোর্ট করেন, আমরাও আপনাদের পাশে থাকব। আর যারা দেখতেছেন তাদের অনেক 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 ধন্যবাদ।
ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।